ঝিলমিল, তোর কাছ থেকে আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না আজকে। আর এই চাবির গোছাটা কোমরে দেওয়ার পরে তোর গ্ল্যামার যেন আরো বেড়ে গেছে। ও মাই গড। ঝিলমিল, ওলি বলো বলো। যাই বলো ঝিলমিল, ওই কনকটার থেকে কিন্তু এই চাবিটা তোমার কোমরেই বেশি ভালো মানাচ্ছে। থ্যাঙ্কস ওলি। যদিও আমি সেটা ভালো করেই জানতাম যে এই চাবির গোছাটা আমার কোমরেই বেশি ভালো মানায়, তবুও তুমি বললে দেখে আমার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে গেল, বুঝেছো? সবই তো বুঝলাম, সব তো ঠিকই আছে, কিন্তু কি বলো তো, একটা প্রবলেম রয়ে গেল এই বাড়িতে। কি বলো তো? কি না বলো, কে? ভেবেছিলাম ওই কনকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব, কিন্তু না, সেটা হলো না। শুধু তোমার উদ্দেশ্যটাই সাকসেসফুল হলো, আর আমারটা আমি বুঝে গেছি, জানো তো, ওই কনকটাকে সারা জীবন ধরে আমাকে টলারেট করে যেতে হবে, আর ও আমার চোখের সামনে দিয়ে ঘুরে ফিরে বেড়াবে। ডিসকাস্টিং। ঠিকই বলেছ ওলি, পুলিশ ওকে নিয়ে গেলেই ভালো হতো, তাই না? আমি ভেবেছিলাম, জানো তো, যদি কোনোভাবে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া যায়, ব্যাস, তাহলে অন্তত ওর এই বাড়িতে ফিরে আসার কোনো চান্স থাকবে না। কিন্তু না, আমাদের বাড়ির কেউ ওর বিরুদ্ধে কোনো কথাই বলল না। ওই আমি তো 2-3 বার ইশারাও করেছিলাম যে চুরি হয়েছে করে, কিন্তু তোমাদের বাড়ির লোকেরা তো গয়না পাওয়া যাচ্ছে না করে হাউতাশ করলো। আরে বাবা, গয়নাটা কে সরালো আগে সেটা তো দেখো। না, তুমি একবার ছোট মাকে দেখো, কনককে একটা কথা বললো, এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, কিন্তু এই ঘটনাটা তো ওর জন্যই ঘটানো হলো। তুমি ভালো করে দেখো সেটা, আমি তো বিয়ের পর থেকে সব দেখে আসছি। তোমাদের ছোট মা, উনি তো এই বাড়ির হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবকিছুই তো উনি, আর পানিশমেন্টে সবাইকে উনি দিয়ে যান। অথচ নিজের বৌমার বেলায় কি করলো? মুখে কুলু পেটে বসে আছে। বাবা অসহ্য। তাও কেউ কিচ্ছু কেন বলে না উনি? আসলে কি বলতো ঝিলমিল, ছোট মাকে বোঝাটা না খুব মুশকিল। রাইট, মুশকিলে তো আমরা পড়লাম ওলি। এত বড় একটা রিস্ক নিয়ে কনকের ঘরে গয়নাটা আমি রেখে এলাম, কিন্তু উনি কি করলেন? চাবির গোছাটা আমার হাতে তুলে দিলেন। কেন? ব্যাপারটা কিন্তু পরিষ্কার হলো না ওলি। উনি আবার মনে মনে কিছু প্যাচ কষছেন না তো? মা আমাকে কত ভালোবেসে সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন, কত গয়না দিয়েছিলেন ভালোবেসে, আর আমি একটা চাবিও যত্ন করে রাখতে পারলাম না। এত দামি দামি গয়না আমি কি করে সামলাবো? না, কনক, এগুলো কি তোমার হাতে? আমার গয়না। গয়না? কোথায় যাচ্ছ এগুলো নিয়ে? তোমার কাছেই যাচ্ছিলাম মা, এগুলো রাখতে। আমার কাছে রাখতে কেন? তোমার গয়না
তোমার কাছে থাকবে? আমি একটা চাবি সামনে রাখতে পারিনি মা। এগুলো যদি কোনোদিন তুমি কত ভরসা করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলে, আর আমার বেখেয়ালে সবাই চিন্তায় পড়েছিল। আমার জন্যই তো বাড়িতে পুলিশ এলো। একটা ভুল থেকে ভুল না করার শিক্ষাটা নিতে হয় কনক। যেটা হয়েছে সেটার জন্য এটা ভাববার কোনো কারণ নেই যে তুমি অযোগ্য। আমার ভয় করে মা। এগুলো তুমি তোমার কাছেই রাখো। আর আমার তো সবসময় এত কিছু লাগেও না। এটাই তোমার ইচ্ছে? এসো কনক, বসো এখানে। কনক, বিয়ের পর নিজের ইচ্ছে অনিচ্ছের সঙ্গে সঙ্গে অন্যের ইচ্ছে অনিচ্ছেকেও গুরুত্ব দিতে হয়, বুঝতে হয়, জানতে হয় তারা কি চায়। মা, আমি হয়তো সত্যি এসবের যোগ্য নই। তুমি চৌধুরী ম্যানশনের বউরানী কনক। গয়না ছাড়া কি তোমাকে মানায়? মা, আমি আমি জানি কনক, তুমি এ কাজ করতে পারো না। তা সত্ত্বেও যখন সব মেনে নিলে আমি খুব অবাক হয়েছিলাম। আর এটাও জানি এই নিয়ে তোমাকে প্রশ্ন করার কোনো অর্থ নেই। তুমি বড় ভালো মানুষ কনক। এটা তোমার গুণ, আবার দোষ। একটা কথা তোমাকে বলি কনক, ভালো মানুষ হও, কারোর ক্ষতি করো না, সবার ভালো করার চেষ্টা করো, কিন্তু এতটা বোকাও হয়েও না যাতে তোমার এবং তোমার আশপাশের মানুষদের ক্ষতি হয়। কথাগুলো মনে রেখো। ভালো মানুষ হও, কারোর ক্ষতি করো না, সবার ভালো করার চেষ্টা করো। কিন্তু এতটা বোকাও হয়েও না যাতে তোমার এবং তোমার আশপাশের মানুষদের ক্ষতি হয়। এই তো ছোট, আমি তোকেই খুঁজছিলাম। বলো, কি একটা দুর্ভোগ হলো বলতো, নিজেদের মধ্যে সন্দেহ, ভুল বোঝাবুঝি। ভাগ্যিস ঠাকুর ছিলেন, তাই তো সব সময়। তুমি কি এটা বলার জন্য আমাকে খুঁজছিলে? না, মানে মা বলছিলেন সংক্রান্তির পুজোর জোগাড় যন্ত্রগুলো করে ফেলতে। এই কদিনে তো কিছুই করা হয়ে ওঠেনি, তাই। বলেছি না দিদি ভাই, তোমরা চিন্তা করো না, ওটা আমার ভাবনা। তুই একা হাতে আর কত, তাছাড়া সময়ও তো বেশি নেই। তুমি মায়ের সঙ্গে বসে নিমন্ত্রিতের লিস্টটা তৈরি করে ফেলেছো তো? নিমন্ত্রণ সারা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেসব করা হয়ে গেছে। তুই শুধু একবার ফোন করে নিজে মুখে বলে দিস, ব্যাস। বাড়ির বড় বউ হিসেবে
তুমি ফোনগুলো করো না দিদিভাই। আমি তুমি করলেই তো ভালো। আসলে আমি তো ঠিক তোর মতন করে গুছিয়ে কথা বলতে পারি না, আবার কি বলতে কি বলবো। দিদিভাই, তুমি পুজোর জন্য নিমন্ত্রণ করবে সবাইকে, আন্তরিকতা থাকলেই তো হয়, গুছিয়ে কথা বলার কোনো দরকার নেই। করবো তাহলে। করো। তাহলে প্রথম ফোনটা মহেশকে করি বল। হ্যাঁ ভাই মহেশ, আমি বড় বৌদি বলছিলাম। হ্যাঁ ভাই, আমরা সবাই ভালো আছি। তোমাকে যে কারণে ফোনটা করলাম, আমাদের ও মনে আছে তোমার? তা বেশ তো, সংক্রান্তির দিন সকাল সকাল সবাইকে নিয়ে চলে আসবে, কেমন? দেরি করবে না কিন্তু। তোমাকে আমি খুব ভালোবাসি দিদিভাই। শুধু তুমি কোনোদিন বদলে যেও না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।